বাংলাদেশ থেকে আসছেন কয়দিন হয়েছে? আমি আসছি আজকে 4 দিন হয়েছে, গত বৃহস্পতিবার দিন আসছি। কোন ভিসা দিয়ে আসছেন আপনি? আমি আসছি তোমার ভিজিট বিষয়, যেটা আমরা ভ্রমণ ভিসা বলে থাকি। ভ্রমণ বিষয়। অনেকে ইন্টারভিউতে ভয় পায়, আমি যতদূর জানি খুব বেশি কঠিন প্রশ্ন করে না। তো আপনার কাছে কি জিজ্ঞাসা করছিল? না, আমার বেশি কিছু জিজ্ঞেস করে না, আমাকে জিজ্ঞেস করেছে আমেরিকা কেউ থাকে কিনা। আমি বলছি না, আমার আমেরিকা কেউ আমার থাকে না। আর আমাকে জিজ্ঞেস করেছে কিসের ব্যবসা করো, আমি বলছি আমি এই ব্যবসায়ী করি, কাপড়ের ব্যবসা, আমার সাথে ব্যবসা আছে। আমার জিজ্ঞাসা দোকান কোথায়, আমি বলছি ইসলামপুর সদরঘাট। আমার এদিকে বলছে, আর বলছে কি ফ্যামিলি, কি ফ্যামিলি নিবে না? আমি বলছি হ্যাঁ, আমার যদি আমার অ্যাম্বাসি থেকে যদি আমাকে ভিসা দেয় তাহলে আমি ইনশাল্লাহ আমার ফ্যামিলি নিব ঘুরে দিই। আচ্ছা, তো এটা বুঝলাম। এখন কি আপনার ওই যে সদরঘাটে দোকান আছে, এটা কি প্রমাণ সহকারে তারা দেখাইতে হয় নাকি? আমি দেখাইছি, হ্যাঁ, এটা প্রমাণ দেখাইছি। আমার দোকান ছিল আপনার। কিভাবে দেখাইলেন এটা প্রমাণটা? হ্যাঁ, আমি সব ফাইল নিয়ে গেছিলাম এম্বাসিতে, আমি নিয়ে গেছি, তারা দেখতে চাইছে, আমি তার বাইকে দিয়েছি। দেখছে তারা? তারা দেখছে। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে টাকা কত পরিমাণ থাকতে হয় বা টাকা কোনো পয়সা? ওটা কোনো না, কত টাকা ওটা ওরা দেখে না। তারপর আমি আপনার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে গেছিলাম, প্রায় আপনার 90 লাখ টাকার মতো আমি দেখাইছি। ওরে বাবা, ভাই তো বড় লোক মানুষ, মাশাআল্লাহ। আমি দেখাইছি। তো ওরা ওটা দেখছে? হ্যাঁ, এটা দেখছি। তো চিন্তা করেন, তার ব্যাংক অ্যাকাউন্টে 90 লক্ষ টাকা দেখে তো মনে করেন আপনার ব্যবসা আছে। তো এরকম মানুষে কিন্তু আপনার ইন্টারভিউ দেবে, আর যারা বিশেষ করে বিভিন্ন দেশ ঘোরাঘুরি করছে। তো আরেকটা জিনিস বলে রাখি, আপনি জানেন কিনা জানি না, যারা একবার আসার পরে কিন্তু আপনি আবার চলে গেলে পরে দ্বিতীয়বার আবার ওরা মানে আসতে দেয় বা আসার জন্য ওরা কোনো হেজিটেশন ফিল করে না, যে মনে করে না যে এই লোকটা যে থেকে যাবে। আপনি এটা কতটা বিশ্বাসী? না, আমার বিশ্বাস ওদের, মনে করেন যদি আপনার ডেট মতো আবার চলে যান বা ডেট মতো আবার আসেন, এরা কোনো মানে মনে করলো যে আপনি খুব ভালো জানেন তারা, এতে কোনো তারা কোনো সমস্যা করে না আশা করি। আর যদি জিজ্ঞেস করে হয়তো বা 2-3টা কথা জিজ্ঞেস করতে পারে, কোথায় যাবা আমেরিকা, বাকি থাকে ভাই কথা বললে আপনি অ্যান্সার দিতে পারলে আপনাকে কোনো ঝামেলা করবেন। আচ্ছা, আপনাকে এই প্রশ্ন জিজ্ঞাসা করছিল যে আমেরিকাতে কোন জায়গায় যাবা? আমাকে এটা জিজ্ঞেস করে নাই, আমাকে জিজ্ঞেস করছে যে এই তোমার আমি কি সিঙ্গেল কিনা, না আমি আমার ফ্যামিলি নিয়ে আসছি কিনা, এটা আমার জানতে চাচ্ছি। আমি বলছি না, আমি সিঙ্গেলে আসছি। তো আমাকে বলছে যে কয়দিন থাকবা, আমি বলছি আমি কদিন থাকবো। ওরা কি ওই যে প্লেনের যে আপনি রাউন্ড ট্রিপটা করছেন ওটা তো দেখছেন? হ্যাঁ, আমার ওটা আমার রিটার্ন টিকিট এবং আমার ওই হোটেল বুকিং সব দেখছে। তো আপনাদেরকে বলে রাখি, এটা কিন্তু আরেকটা ভিসা হওয়ার জন্য আরেকটা বিশ্বাসযোগ্যতার লেভেল হচ্ছে আপনি যে টাকা খরচ করে রিটার্ন টিকিট করেছেন, তাই না? তারপর হোটেল বুকিং দিয়েছেন, এইগুলো করলে পরে মানে জিনিসটা অনেকটা বিশ্বাসযোগ্যতার পর্যায়ে চলে যায়। আর যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি যে আপনি অ্যাম্বাসিতে যাবেন, আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি সত্যিকারের অর্থে একজন ট্যুরিস্ট, মানে আপনি আমেরিকা ঘুরতে যাচ্ছেন, মানে আমেরিকাতে যে আপনি থেকে যাবেন না। আমার কথা ঠিক আছে কিনা? হ্যাঁ, রাইট। তো আমি এই কথাটা আমার অভিজ্ঞতার আলোকে বলছি। এই যেরকম ভাই আমাদের সাহস করে ভালোবেসে আমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করলো বলে আমরা জানতে পারলাম। আর অদূর ভবিষ্যতে আপনারাও যারাও আসবেন, আমার মনে হয় এই নিয়ম প্রসেস ফলো করলে পরে আপনারা সুন্দর করে আমেরিকাতে আসতে পারবেন, ঘুরতে পারবেন। আচ্ছা, তো বাংলাদেশে আপনার বাসা কোন জায়গায়? বাংলাদেশের বাসা হচ্ছে আমাদের মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট, আমাদের সিনেমা থানা। আচ্ছা, তো আর বাংলাদেশে আপনি কি করেন? আমি বাংলাদেশে ব্যবসা করি। কি বিজনেস আপনার? আমার ব্যবসা হলো কাপড় এবং সুতার ব্যবসা। আর অন্য কোনো দেশে ভ্রমণ করেছেন আপনি? হ্যাঁ, করেছি। আর কোন দেশে গেছেন? আমি গিয়েছি আপনার থাইল্যান্ডে গিয়েছিলাম, সিঙ্গাপুর গিয়েছি, মালয়েশিয়া গিয়েছি এবং চায়না গিয়েছি, তারপর কম্বোডিয়ান গিয়েছি, তারপর ফিলিপাইন গিয়েছি, তারপর আপনার চায়নাও গিয়েছি। সব আপনার এই ব্যবসা উপলক্ষে? তাহলে তো 8-10টা দেশে এরকম হবে মিনিমাম। 11টা গিয়েছি, 11টা রাষ্ট্রে। আচ্ছা, তো আমেরিকাতে তো আসলেন, তো আমেরিকার আর কোন জায়গায় গেলেন এই 4 দিনে? আমি 4 দিনে আসছিলাম আপনার ওতন পার্কে গিয়েছিলাম, ইউক্লিডে গিয়েছিলাম, তারপর ম্যাকডোনাল্ড গিয়েছি এবং আমি আসছি এখন বাসাটা আমি ঠিক মতন এখন নিতে পারি নাই। আমার এক বন্ধুর বাসায় আসছি, এখন বাসা দেখতেছি, বাসা নিব আর কি। আচ্ছা, তারপর দেখি কোথায় যাওয়া যায়, ঘোরাঘুরি করবেন? হ্যাঁ, ঘোরাঘুরি করবো। বন্ধু কি খুব কাছের বন্ধু নাকি? হ্যাঁ, আমার কাছের বন্ধু। আচ্ছা, তাহলে তো ভালো, কাছের বন্ধু হইলে। তো বাবি বাচ্চা ওরা তো দেশে আছে? হ্যাঁ, দেশে আছে, তারা খুব ভালোই আছে ইনশাল্লাহ। তাদের সাথে কথা বলছি সকালে, তারা ভালোই আছে। আমার ছেলে খুব মানে কষ্ট পাচ্ছে, বাবা তুমি এসে বড় দেশে, তো এই জন্য মনটা খুব খারাপ লাগতেছে আজকে ছেলের জন্য। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক আর কি ভাই, আপনি তো কষ্ট করে আসলেন, আমাদেরকে যদি বলতেন মানে অ্যাম্বাসিতে আপনি তো ইন্টারভিউ দিয়ে আসছেন, তার আগে যে প্রসেসিংটা এটাকে আপনি নিজে করছেন না কারো হেল্প নিয়েছিলেন? না, আমি নিজে বলতে আমার ঘোরা ছিল, তো আমার এক বড় ভাই ছিল, উনি বড় ব্যবসায়ী, উনি আমার বলে এইভাবে করো, আমার লোক আছে, তোমার ওই লাইনটা দেখাই দিবেন, তারা এসে করে দিছে। তো আমার বেশি টাকা লাগে নাই, আমি অল্প শান্তির টাকা দিয়ে ওই টাকা আমি করে নিয়েছি, উনি দেখাই দিবে, আমি করাইছি। আমার ইন্টারভিউতে আমাকে একটা ডেট দিছে, ওই ডেট মতন আমি আসছি। আমরা তো জানি অ্যাম্বাসিতে 16,000 কত 500 টাকা? 16,800 টাকা। 800 টাকা, ওইটা হচ্ছে নন রিফান্ডেবল। হ্যাঁ, আপনার ভিসা হইলেও টাকা দেবে না, না হইলেও দেবে না, এটা কোনো নাই। ঠিক আছে, আপনার ভিসা হলেও টাকা মার, আর ভিসা হলেও আপনার তো ভিসা হয়ে গেল। আচ্ছা, আর আপনার আসতে আর কি প্লেন ভাড়া? হ্যাঁ, প্লেন ভাড়া কত লাগছে? প্লেন ভাড়া লাগছে আপনার, এবার তো আসলাম আপনার 1,60,000 নিচ্ছে। এর কি রাউন্ড ট্রিপ না ওয়ান? না, এটা আপনার ডাবল এন্ট্রি। আচ্ছা, ডাবল এন্ট্রি মানে যাওয়া আসা? হ্যাঁ। তাহলে আপনি তো আবার যাওয়াটাও করে? হ্যাঁ, যাওয়াটাও আমি করে নিয়েছি, আমি আবার চলে যাবো। আচ্ছা, তো এই খরচ নাকি এর বাইরে আর কোনো খরচ আছে? না, এমনি কোনো রকম খরচ জানে। আর তার কাছে অ্যাপ্লাই করে নিলেন, তার কিছু পয়সা দিলেন যদি নেন। আর তো আসলেন, তো এখন
কোথায় কোথায় যাবেন বাসা ঠিক হওয়ার পরে চিন্তা করছেন? আমি যাবো ম্যানহাটনে যাবো, তারপর আপনার লিভার সিটিতে যাবো, তারপর স্টার্স অফ লিবার্টি, হ্যাঁ স্কোয়ার স্কোয়ার একটা জায়গার নাম, স্কোয়ার, টাইম স্কোয়ার, টাইম স্কোয়ার, ও টাইম টাইম স্কোয়ার, স্কোয়ার, ওখানে যাবো হ্যাঁ, হ্যাঁ। ইনশাল্লাহ। আরো জায়গা অন্যান্য জায়গায় আমি যাবো, ওখানে হয়তো আমি চিনি না, আমার বন্ধু চিনে, ওদের সাথে আমি যাবো। ঠিক আছে, সমস্যা নেই। রুয়েল খানের সঙ্গে পরিচয় হয়েছে, আর ইনশাল্লাহ সব জায়গায় আমরা যাইবো ভাইয়ের সঙ্গে। ইনশাল্লাহ দোয়া তো করবেন, ঠিক আছে? সর্বোপরি বলেন আমেরিকা কেমন লাগতেছে? আমেরিকা তো খুব ভালো, মানে ভালো একটা কান্ট্রি, খুব সুন্দর লাগে আমার কাছে। তো আমার বাংলাদেশ এবং আমেরিকা মিলিয়ে আমার কাছে দুটোই ভালো লাগে। দুইটা ভালো লাগে। হ্যাঁ। আচ্ছা আমি আসা যাওয়ার মধ্যে থাকতে হবে, এটা আমার কাছে ভালো। আচ্ছা, এখন আপনার দুইটা ভালো লাগে, আমাদের আমেরিকার একটা ভালো দিক বলেন, যে এই জিনিসটা স্পেশালি বিশেষ করে ভালো লাগে। আমেরিকা তো আমি লিভার সিটিতে আমি পাশ দিয়ে গেছিলাম, তখন আমার কাছে ভালো লাগছিল, ফেরি দিয়ে মানে আমি ওই পার গেছিলাম, একটা কি জায়গা Stars of Liberty হ্যাঁ, পার্কে? হ্যাঁ সেটা আমি গেছিলাম, মানে কাছে যাই নাই, পাশে গেছিলাম। ও। তো জায়গাটা খুব ভালো লাগছে, আমার কাছে অনেক ভালো লাগছে। তো ইনশাল্লাহ ওখানে আমি আবার যাবো, আচ্ছা, আমার জায়গাটা খুব ভালো লাগে। বুঝতে পারছি ভাই, স্টার্স অফ লিবার্টির কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ আর বাংলাদেশে তো ভালো লাগে, যে আপনার মাতৃভূমি, এটা তো ভালো লাগবেই। অবশ্যই। আচ্ছা আচ্ছা, তো আমরা অলমোস্ট শেষের দিকে। ভাবি বাচ্চারা তো মিস করতেছেন, তারা তো এই ভিডিওটা দেখবে, তাদের উদ্দেশ্য করে কিছু বলতে চান? না তাতে তো ইনশাল্লাহ আমি আনবো।